অর্থাৎ যিশু তিনি শুক্রবার দিন ক্রুশে লম্বিত হয়েছিলেন, ক্রুশারোপিত হয়েছিলেন। আর তৃতীয় দিবস অর্থাৎ জিহুদীদের ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার দিন একদিন, শনিবার দিন আরেক দিন, আর রবিবার দিন যে অতিক্রান্ত সেটা ছটার আগে সেটা আরেকটা দিন হিসাবে গণনা করা হয়েছে। এই হিসাবে তৃতীয় দিবসে যিশু তিনি উত্থাপিত হয়েছিলেন মৃত্যুকে জয় করে। আর এটা ছিল রবিবার দিন। আর আজকের দিন প্রভুর বিজয় দিন বা পুনরুত্থানের দিন। আমরা ঈশ্বরের চরণে ধন্যবাদ জানাই যে প্রভু সেই বিজয় দিন উদযাপন করার জন্য আমাদের এখানে সকলকে আহ্বান করেছেন। মানব জাতির জীবনেতে মৃত্যু নিয়ে একটা সংশয় ছিল। মৃত্যু থেকে মানুষ কেমন করে মুক্ত হতে পারবে? মৃত্যু মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, মৃত্যুর ভয় মানুষকে তাড়াচ্ছিল। আর এইরকম একটা অবস্থায় যখন আমাদের কিছু হিন্দি ভাষাভাষী কয়েকজন ভাই রয়েছে, তাদের জন্য একটু হিন্দিতে বলবো, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, আমার হিন্দি খুব স্পষ্ট নয়, কিন্তু टूटा फटा भागा हिंदी पे। आज हम लोग प्रभु यीशु मसीह का जो विजय का दिन है, ये दिन में हम लोग इकट्ठा हुए हैं क्योंकि प्रभु यीशु मसीह ने फ्राइडे को, ओके, गुरुवार को उन्होंने क्रूस पर चढ़ा था और ये संडे को, रविवार को प्रभु यीशु ने उसको मृत्यु से फिर जी उठा। हालेलुया। प्रभु यीशु रविवार दिन তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। प्रभु यीशु ने पहला जो व्यक्ति है, पहला इंसान जो मरने का बाद वो जी उठा। प्रभु यीशु ख्रिस्ट তিনি প্রথম মনুষ্য যিনি মৃত্যুকে জয় করে উত্থাপিত হয়েছিলেন। हालेलुया। प्रभु यीशु मसीह का पहले कोई आदमी मरने का बाद फिर जी नहीं उठा। प्रभु यीशु पूर्वे और एमन कोनो व्यक्ति এই পৃথিবীতে ছিলেন না যিনি মৃত্যুর পরে উত্থাপিত হয়েছেন। Only Jesus Christ, he risen from the dead। তিনি মৃত্যু থেকে উত্থাপিত হয়েছেন। আমরা ঈশ্বরের ধন্যবাদ জানাই। বহু आदमी को अंदर में जो मरने का जो डर है वो उनको डराता है, मतलब है उसको पीछे भागता है। जो मृत्यु है वो उसको पीछे भागता है और आदमी लोग सब भाग जाता है, उसको पीछे उसको मृत्यु भागता है, दौड़ता है। আমাদের জীবনে আমরা দেখি আমরা প্রত্যেকেই আমরা দৌড়চ্ছি আর আমাদের পিছনে মৃত্যু আমাদের তাড়া করছে। একদিন এই মৃত্যু আমাদেরকে ধরে ফেলবে। एक दिन जो मृत्यु हम लोग को पीछे में दौड़ रहा है, हम लोग को चेस कर रहा है, और एक दिन वो जो मृत्यु है वो हम लोग को पकड़ लेगा। एक दिन हमारे से मृत्यु धरे फेलबे। और जब पकड़ लेगा तब क्या होगा? हम लोग का जीवन में जो जीवन है वो समाप्त हो जाएगा। मृत्यु हम लोग का जीवन में आ जाएगा। যখন মৃত্যু আমাদের ধরে ফেলবে তখন আমাদের জীবনের সমাপ্তি ঘটবে এবং মরণ মধ্যে আমরা পৌঁছে যাব। जब आदमी लोगों के अंदर में ये मृत्यु का जो डर था, इसीलिए बहुत आदमी लोग, बहुत ज्ञानी गुणी व्यक्ति लोग बहुत कुछ लिखा है वो मृत्यु का बारे में। এই পৃথিবীতে যখন মৃত্যুকে মানুষের মধ্যে ভয় রয়েছে আর সেই সময়তে বিভিন্ন ব্যক্তিরা, জ্ঞানীগুণী ব্যক্তিরা, তারা অনেক কোটেশন তারা লিখেছেন। আমি কয়েকটা কোটেশন এই সময়তে উল্লেখ করব। যেমন হারুকি মুরাকামি বলে একজন, তিনি বলছেন, আমি ইন্টারনেট থেকে এগুলো নিয়েছি। ওকে, হারুকি মুরাকামি তিনি বলছেন
মৃত্যু সম্পর্কে। তিনি বলছেন মৃত্যু জীবনের विपरीत शब्द। हारुकी मुराकामी बुक के एक आदमी लिखा है मृत्यु के बारे में। क्या लिखा है? मृत्यु जीवन जो सत्य है उनका ऑपोजिट, उनका विपरीत है। ओके, जीवन मृत्यु, जीवन मृत्यु এই দুটো শব্দ একটা অন্যের বিপরীত। হারুকি মুরাকামি তিনি বলছেন কেবল তাই নয়, বরং জীবনের একটি অংশ মাত্র। তিনি বলছেন যে মৃত্যুটা জীবনের একটা বিপরীত শব্দ তাই নয়, কিন্তু মৃত্যুটা জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর সেই জন্য আমরা একটা পাই যে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় হবে? জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায়? কে কোথায় কখন যে মরবে না, যাকে জন্মাতে হবে তাকে মরতে হবে। আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু মৃত্যুর জন্য জন্মগ্রহণ করেছি। হালেলুয়া। আমাদের বলতে হবে, কিন্তু আজকে আমাদের শুভ সংবাদ রয়েছে, অপেক্ষা করছে যদি আপনি প্রচারটা ভালো করে শোনেন। দ্বিতীয় ব্যক্তি, তার নাম হচ্ছে চাক পালানিও। চাক পালানিও তিনি বলছেন আমরা সকলেই মরব। সুতরাং এই নয় যে আমাদের মূল লক্ষ্য হলো অনন্তকাল ধরে বেঁচে থাকা, কিন্তু আমাদের লক্ষ্য হবে জীবনে কিছু সৃষ্টিমূলক কাজ করা যা সকলের মাঝে বেঁচে থাকবে। তার কথাটা কি? তিনি কি বলছেন? তিনি বলছেন যে ঠিক আছে, আমরা জন্মেছি, আমরা মরব। সুতরাং তার মানে এই নয় যে অনন্ত জীবন যেটা রয়েছে সেই অনন্ত জীবনকে ধরে আমরা বেঁচে থাকবো, কিন্তু তার চিন্তাধারা অনুযায়ী, যদিও সেটা বিবলিকাল নয়, তার চিন্তাধারা নিয়ে তিনি বলছেন যে আমরা যেন পৃথিবীর মুখে কিছু করে যেতে পারি। আর এই কারণে বহু মানুষ তাদের নিজের জীবনে কিছু না কিছু করে যান, কেননা চিরস্মরণীয় হয়ে থাকার জন্য, যেন জগতের লোকেরা মনে রাখতে পারে। তাই না? আমরা চিরবরেণ্য ব্যক্তিদের ছবি রাখি, তাদের স্ট্যাচু তৈরি করে আমরা পার্কের মধ্যে রাখি। চিরবরেণ্য ব্যক্তিদের, বিশিষ্ট ব্যক্তিদের, তারা কোনো না কোনো ভাবে তাদের কন্ট্রিবিউশন তারা দিয়ে গেছেন। ये धरती पर बहु आदमी हैं जिन्होंने बहुत अच्छा अच्छा काम किया, और इसीलिए उन लोगों का जो स्टैचू ये धरती पर रखा जाता है। उनको जो पिक्चर है वो पिक्चर भी हम लोग रखते हैं हम लोग को घर में, क्योंकि ये आदमी जो है चक पलानियो, उन्होंने बोल रहा कि ये हम लोग को मृत्यु हो रहा है, उसीलिए कुछ नहीं करना, हम लोग को जीवन में कुछ करके जाना। ये धरती के से जाने के पहले जो कि ताकि आदमी लोग हम लोग को स्मरण कर सके। तृतीय व्यक्ति তিনি বলছেন এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসন তিনি বলছেন যে যে জিনিসটা কখনো ফিরে আসবে না, যা জীবনকে সুন্দর করে তোলে, তিনি বলছেন যে তার কাছে যে এই যে মৃত্যু, এটা কখনো ফিরে আসবে না। কেননা সত্যি তো আজ পর্যন্ত যিশু ছাড়া কে মৃত্যুর পরে উত্থাপিত হয়েছে? হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, ইব্রিয় তার সেখানে বলছে 9:27 পদে বলছে যে মানুষের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। তাই এখানে তিনি বলছেন যে জীবনের মৃত্যুটা হচ্ছে একটা সুন্দর জীবনকে সুন্দর করে তোলে। প্রিয় ভাই বোন, যখন আমাদের বয়স হয় তখন বয়সের কারণে নানা ধরনের রোগ ইত্যাদি আমাদের জাকিয়ে বসে। তখন আমরা বলি আমি আর বাঁচতে চাই, আমার কবে মৃত্যু হবে, আমিও প্রার্থনা করবো যেন চলে যেতে পারি। প্রিয় ভাই বোন, কারণ তাদের কাছে সেটা হচ্ছে একটা বড় পাওয়া, তাদের জীবনকে সুন্দর করে তোলা।
জর্জ এলিয়ট তিনি কি বলছেন? তিনি বলছেন আমাদের মৃত ব্যক্তিরা কখনোই মৃত নয় যতক্ষণ না আমরা তাদের ভুলে যাই। জর্জ এলিয়ট বলছেন जो मुर्दा जो मरा हुआ है, मर गया है, मर चुका है, वो कभी नहीं मरा जब तक हम लोग उन लोग को स्मरण करें। যতক্ষণ পর্যন্ত আমরা তাদের স্মরণ করতে পারি ততক্ষণ পর্যন্ত তারা মৃত নয়। আমরা স্মরণ করতে পারছি সেই জন্য তারা জীবিত আমাদের মাঝে বেঁচে রয়েছে। এরকম ভাবে এক একজন সিগমন্ড ফ্রয়েড, যে আমরা জানি সিগমন্ড ফ্রয়েড তিনি বা ফ্রয়েড যে যাই বলুন, তিনি কি বলছেন? সাইকোলজি তিনি হচ্ছেন একজন প্রণেতা। সিগমন্ড ফ্রয়েড বলছেন সমস্ত জীবনের মূল লক্ষ্য হলো মৃত্যু। সমস্ত জীবনের মূল লক্ষ্য হলো মৃত্যু। অর্থাৎ যে জীবন আমি পেয়েছি সেই জীবনটা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। একটা মোমবাতিকে আপনি জ্বালিয়ে দিন, সেই মোমবাতিটা আরো জ্বলতে জ্বলতে বড় হয়ে যাবে, তাই তো? কি হবে? সেই মোমবাতিটা জ্বলতে জ্বলতে সেটা কিন্তু একদিন গিয়ে নিভে যাবে। প্রিয় ভাই বোন, আপনার আমার জীবনটা যখন আমরা জন্মেছিলাম তখন একটা হয়ে সম্পূর্ণ মোমবাতির মতো ঈশ্বর তিনি জীবনটা তিনি আমাদের মধ্যে সঞ্চার করেছিলেন। আর সেই জীবনটা রয়েছে, আর সেই জীবনটা দিন প্রতিদিন কিন্তু ক্ষয়ে 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 একেবারে যখন আমরা 70 বছর 80 বছর বয়যুক্ত হলে 80 বছর ইত্যাদি ইত্যাদি এক সময়তে সেটা নিভে যাবে। তাই সিগমন্ড ফ্রয়েডের কথা অনুযায়ী তিনি বলছেন সমস্ত জীবনের মূল লক্ষ্য হলো মৃত্যু। প্রিয় ভাই বোন, মৃত্যুর পূর্বে আমি সম্পূর্ণ নিঃশেষিত হতে চাই। কে বলছে? জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ তিনি বলছেন মৃত্যুর পূর্বে আমি সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যেতে চাই। তার মানে কি? যেন আমার মৃত্যুটা, যেন আমি জীবনটাকে সম্পূর্ণ উপভোগ করতে পারি বা জীবনটাকে সম্পূর্ণ মানুষের সেবায় আমি দিতে পারি। যেন মাঝখানে টুক করে নিভে না যায়, দমকা হওয়া এসে হাত করে নিভে না যায় আর খানিকটা এখনো রয়ে গেছে, না, এমন না হোক। যেন সম্পূর্ণটাই ঈশ্বর যতটুকু জীবন আমাকে দিয়েছেন যেন পূর্ণ জীবনটা তিনি আমাকে দেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন আমরা যখন এই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন কোটেশন শুনলাম তখন যিশু তিনি আমাদের কাছে সেই মৃত্যুর বাস্তবতা এবং সমস্ত বিষয়কে তিনি ইতি টেনে তিনি নিজের মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী হয়ে পৌলের কণ্ঠ দিয়ে তিনি প্রকাশ করলেন। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55 পদ, প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 55 পদে পৌল তিনি কি বলছেন মৃত্যু সম্পর্কে? কেউ একজন বলুন। ওকে, ওখানে বলছে যে যে মৃত্যুর হুল, মৃত্যুর একটা হুল রয়েছে, আর সেই হুলকে ভেঙে দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর হুলকে তিনি ভেঙে দিলেন। তাই বলছে মৃত্যু তোমার হুল কোথায় এবং তোমার জয় কোথায়? মৃত্যুর হুল পাপ এবং পাপের বল ব্যবস্থা। কিন্তু তারপরে প্রভু বলছেন আমি ঈশ্বরের ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের সকলকে মৃত্যুর উপর বিজয় প্রদান করেছেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, তাই মৃত্যু ভুল এবং মৃত্যুর জয় প্রভু যীশু খ্রিস্টে একমাত্র আমরা দেখতে পাই। প্রিয় ভাই বোন, যারা মৃত্যু নিয়ে সংসার, যারা মৃত্যু নিয়ে চিন্তা, তাদেরকে আমি বলবো যে আপনি চিন্তিত হবেন না। তার কারণ প্রভু যীশু খ্রিস্ট
তিনি মৃত্যুর হুলকে ভেঙে দিয়েছেন। এইবারে হুল যদি ভাঙা থাকে তাহলে কোনটা বা ওই ধরনের ভিমরুল কি দিয়ে আপনার উপরে সে বিষটাকে ঢেলে দেবে? মৃত্যুর বিষকে কেমন করে ঢেলে দেবে যদি সেই হুলটাকে ভেঙে দেওয়া যায়? হালেলুয়া! প্রভু যিশু তিনি মৃত্যুর হুলকে ভেঙে দিয়েছেন আর মৃত্যুকে আমাদের জীবন থেকে তিনি অপসারিত করেছেন। হালেলুয়া! যেন আমরা প্রভু যিশু খ্রিস্টের মতো মৃত্যুকে জয় করে আমরা পুনরুত্থিত হতে পারি। হালেলুয়া! রোমিও তার 8 অধ্যায় 11 পদে কি বলছে? আর এই জয় পুনরুত্থান অর্থাৎ মৃত্যু থেকে পুনরায় জীবিত হওয়ার মধ্যে দিয়ে এই জয়কে আমরা দেখতে পেয়েছি। ঈশ্বর রোমিও তার 8 অধ্যায় 11 পদে তাহার আত্মা যদি তোমাদিগকে বাস করে, তবে যিনি মৃতমনের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকে উজ্জীবিত করবেন। হালেলুয়া! তাহলে পরিষ্কার হয়ে বলছে, যিনি তোমাদের অন্তরে বসবাস করছে সেই তার পবিত্র আত্মার দ্বারা তিনি তোমাদের মর্ত দেহকে পুনরুজ্জীবিত করবে। হালেলুয়া! তারা খ্রিস্ট বিশ্বাসীরা তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। আপনি আমি আমরা মৃত্যুকে ভয় পাবো না, কেননা আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের অগ্রজ হয়ে আমাদের আগে তিনি মৃত্যুকে জয় করে উত্থাপিত হয়েছেন। বলছে যেমন পিতা ঈশ্বর যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থান করেছেন, ঠিক তদ্রূপ তিনি আমাদের মর্ত দেহকেও পুনরুজ্জীবিত করিবেন। হালেলুয়া! তাই প্রিয় ভাই আসুন আমরা ভয় পাবো না। পুনরুত্থান যিশুকে ঈশ্বর বলে প্রতিপাদ্য করেছি। পুনরুত্থান যিশুকে ঈশ্বর বলে প্রতিপন্ন করেছি, কেননা ঈশ্বরে কেবলমাত্র পুনরুত্থিত। প্রিয় ভাই বোন আসুন আমরা ঈশ্বরের পক্ষ থেকে আমরা 6টা ঘটনা দেখব, 6খানা ঘটনা দেখব, যে ঘটনার মধ্যে দিয়ে আমরা আজকে জানবো যে প্রভু যীশু প্রকৃতপক্ষে পুনরুত্থিত হয়েছিলেন। প্রথম যে ঘটনা, শূন্য সমাধি বা শূন্য কবর, একটি স্টোন। যিশু জেরুজালেমে তিনি পুনরুত্থানের পরে অবস্থান করছিলেন, তিনি জেরুজালেমে মৃত্যুবরণ করেছিলেন আর সেই যিশু তিনি জেরুজালেমে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তার কবর ছিল শূন্য। জেরুজালেমে প্রচুর কবর রয়েছে, সমস্ত কবর কোনো না কোনো সব দেহে পূর্ণ রয়েছে, কিন্তু যিশু যে কবরে ছিলেন সেই কবরে যিশুর দেহ ছিল না। হালেলুয়া! আমরা আজকে গান দিয়েছি যে দেখো কবর পাবে যিশুর দেহ নেই সেখানে, তাই তো? যিশুর কবরের দিকে চেয়ে দেখো, সেই কবরের মধ্যে যিশুর দেহ নেই। তার কারণ কি? যিশুর দেহ উত্থাপিত হয়ে স্বর্গে নীত হয়েছে। হালেলুয়া! যিশুকে যে কবরে রাখা হয়েছিল সেই কবর শূন্য ছিল, কারণ যিশু পুনরুত্থিত হয়ে গেছেন। মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায়ে 6 পদ বলছে তিনি এখানে নেই। আপনি দেখুন মথি 28:6 পদ। তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন, আইসো প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো। আমেন। তারপরে বলছে যে প্রভু এখানে নেই, তিনি উঠিয়াছেন যেমন তিনি বলিয়াছিলেন। তাহলে প্রভু যিশু তিনি আবার বলেছিলেন যে তিনি মৃত্যুর পরে তিনি আবার উত্থাপিত হবেন। তিনবার তিনি বলেছিলেন যে আমাকে তারা মারবে, বিধর্মীদের হাতে সমর্পণ করবে, আমাকে মরতে হবে, কিন্তু আমি আবার পুনরুত্থিত হব, আমি উত্থাপিত হব। আর যিশু যেমন বলেছিলেন ঠিক তদ্রূপ তার দেহ কবরের মধ্যে ছিল না। আর এখানে শাস্ত্র বলছে তিনি এখানে নাই, কেননা তিনি উঠিয়াছেন।
আর এই ঘটনার সাক্ষী ছিলেন কয়েকজন মহিলা, কারণ তারা যিশুর দেহে সুগন্ধি লাগিয়ে দেওয়ার জন্য তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মগদলিনী মরিয়ম, তাদের মধ্যে যাকবের মাতা মরিয়ম এবং সালোমি, এই তিনজন উপস্থিত ছিলেন কবরের কাছে। তারা সাক্ষী হয়েছিলেন। প্রিয় ভাই বোন, আজও পর্যন্ত মহিলা পুরুষদের তুলনায় বেশি রয়েছে। আজকে যদি আমরা কম করি, মহিলাদের সংখ্যা বেশি পুরুষের তুলনায়। হালেলুয়া, আমি ঈশ্বর ধন্যবাদ দিই। উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা শক্তি সব জায়গায় ইয়ে রয়েছে, তারা এগিয়ে রয়েছে। আমাদের কোরআনের মধ্যে মহিলা বেশি, পুরুষ কম। তিনজন পুরুষ, বাকি সব মহিলা। প্রিয় ভাই বোন, যিশুর পুনরুত্থানের সাক্ষী আরো কয়েকজন পুরুষ ছিল, কিন্তু মহিলা ওখানে তিনজন উপস্থিত ছিলেন। মগদলিনী মরিয়ম, যিশুর মা মরিয়ম এবং সালোমি, তিনজনে উপস্থিত ছিলেন। কেননা যিশুর দেহে তারা সুগন্ধি লাগিয়ে দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন। কেননা তারা বুঝতে পারেননি যে যিশু এইভাবে উত্থাপিত হবে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন আজকে আমরা যারা যিশুর পুনরুত্থানকে ইয়ে করতে এসেছি, মানতে এসেছি, আমরা বিশ্বাস করি যে প্রভু যিশু খ্রিস্ট তিনি প্রকৃতপক্ষে উত্থাপিত হয়েছেন। হালেলুয়া। তার দেহ সেখানে নেই। শূন্য সমাধি আমাদের কাছে প্রকাশ করে যে যিশু মৃত্যুকে জয় করে উঠেছেন। দ্বিতীয় ঘটনা, বাগানে মগদলিনী মরিয়মের সাথে যিশু দর্শন দিয়েছিলেন। মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 9 পদে। মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 9 পদ। সপ্তাহের প্রথম দিবসে যিশু প্রত্যুষে উঠিলে প্রথমে সেই মগদলিনী মরিয়মকে দর্শন দিলেন, যাহা হইতে তিনি 7 ভূত ছাড়াইয়াছিলেন। ওকে, তাহলে যিশু তিনি মৃত্যু থেকে উঠলেন আর তিনি সেখানে মগদলিনী মরিয়মকে দেখা দিলেন। পরিষ্কারভাবে লেখা আছে মার্ক লিখিত সুসমাচারে, মগদলিনী মরিয়ম যখন সেই দূতের কথা মতো শিষ্যদের কাছে যিশুর পুনরুত্থানের সংবাদ দিতে গেলেন এবং তারা অবিশ্বাস করলেন। কেননা মগদলিনী মরিয়ম প্রথম সেই ব্যক্তি যিনি সেই যিশুর পুনরুত্থানের বিষয় শ্রবণ করেছিলেন। প্রিয় ভাই বোন, আসুন আমরা যখন সেই যিশুর পুনরুত্থানের বিষয় শুনি, তখন আমরা অবিশ্বাস না করি, আমরা বিশ্বাস করি। মগদলিনী মরিয়ম প্রথমে ভেবেছিলেন যে বাগানের মালি মনে করেছিলেন, যিশুকে চিনতে পারেননি। কেন যিশু তিনি জগতের দেহ, সেই দেহ ছেড়ে দিয়ে তিনি সেই স্বর্গীয় দেহ প্রাপ্ত হয়েছিলেন। তার দেহের মধ্যে দিয়ে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, আর সেই কারণে চিনতে পারেনি মগদলিনী মরিয়ম। তাহলে যিশু তিনি পুনরুত্থিত হয়েছেন। মগদলিনী মরিয়মের কাছে তিনি সাক্ষ্য দিয়ে বলছিলেন, যাও তুমি ভাতৃগণের কাছে গিয়ে বলো যে প্রভু উঠেছেন। প্রিয় ভাই বোন, এই মগদলিনী মরিয়মের থেকে 7 ভূত যিশু দাঁড়িয়েছিলেন। এই মগদলিনী মরিয়ম তিনি যিশুর কাছে ক্ষমা পেয়েছিলেন। এই মগদলিনী মরিয়ম, শাস্ত্রে লেখা আছে, তিনি যিশু সেই কেঁদে তার পা ধুয়ে দিয়েছিলেন, তার চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন এবং সেই সুগন্ধি দিয়ে যিশুর পায়ে অভিষেক করেছিলেন। প্রিয় ভাই বোন, সেই মগদলিনী মরিয়মের বিষয়তে বলা হয়েছিল, আপনি শাস্ত্রাংশ দেখলে সেখানে দেখবেন যে বলা হয়েছে এই ব্যক্তির কথা সমগ্র সুসমাচারে তার কথা বলা যাবে। ওই যিশুর প্রতি মগদলিনী মরিয়ম যে কাজটা করেছিলেন, আর যে কারণে সুসমাচারের মধ্যে মগদলিনী মরিয়মকে আমরা দেখতে পাই। আর যিশু প্রথম মগদলিনী মরিয়মকে তিনি দর্শন দিয়েছিলেন। আর সব জায়গায় সুসমাচার প্রচারিত হয়, যখনই যিশুর পুনরুত্থান প্রচার হয়, তখনই মগদলিনী মরিয়ম চলে আসবে।
প্রিয় ভাই বোন, আপনি প্রভু যিশুর জন্য আপনি যা কিছু করেন সেটা যিশু কখনো ভুলে যাবেন না। তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে উজ্জীবিত করবেন, তিনি আপনাকে সম্মানিত করবেন যদি আপনি যিশুর জন্য সামান্যতম কিছু করেন। হালেলুয়া। তাই প্রিয় ভাই বোন, আসুন আমরা যিশুর কাজের জন্য আমরা কোনো কিছু করতে যেন পিছপা না হই। মধ্যবর্তী মরিয়মে সেই কাজটা যিশুর কাছে একটি মহান কাজ বলে বিবেচিত হয়েছিল। আপনার কাজ মহান না হলো, আপনার কাজ স্বল্প হোক, সামান্য হোক, কিন্তু প্রভু যিশু তিনি আপনাকে স্মরণ করবেন। হালেলুয়া। তিনি আপনাকে উজ্জীবিত করবেন। প্রেজ দ্য লর্ড। আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই। তৃতীয় ঘটনা আমরা শুনি। কয়েকজন মহিলার কাছে যিশু দর্শন দিলেন, দিয়ে বললেন, তোমাদের মঙ্গল হোক, অর্থাৎ তোমরা আমার আশীর্বাদ ধন্য হও। মথি তার 28 অধ্যায় 9 এবং 10 পদ। যিশু তাহাদের সহস্রবর্তী কহিলেন, তোমাদের মঙ্গল হোক। তখন তাহারা নিকটে আসিয়া তাহার চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন। মথি যিশু কি বললেন? যিশু বললেন, তোমাদের মঙ্গল হোক। তিনি আশীর্বাদ করলেন তাদের কাছে এসে। প্রিয় ভাই বোন, তারা যিশুর চরণ ধরে প্রণাম করলেন। প্রিয় ভাই বোন, আসুন প্রভু যিশু তিনি প্রকৃতপক্ষে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি পুনরুত্থানের পরে তিনি আশীর্বাদ করলেন। চতুর্থ ঘটনা, যিশুর পুনরুত্থানের চতুর্থ ঘটনা। এম্মাউর পথে দুজন লোকের সাথে যিশুর দেখা হয়েছিল। মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 12 এবং 13 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 12 এবং 13 পদ। অতঃপরে তাহাদের দুইজন যখন পল্লী গ্রামে যাইতেছিলেন, তখন তিনি আরো এক আকারে তাহাদের কাছে প্রকাশিত হইলেন। তাহারা গিয়া অন্য সকলকে ইহা জানাইলেন, কিন্তু তাহাদের কথায় তাহারা বিশ্বাস করিলেন না। আর একটা পদ দেখুন, 24 অধ্যায় 13 থেকে অতি অগ্র পড়তে হবে না, ওইখানে পুরো ঘটনাটা রয়েছে। লুকা 24-13 থেকে 32 পড়ার দরকার নেই, কিন্তু এই এম্পায়ারের পথে যে ঘটনাটা ঘটেছিল, দুজন ব্যক্তি তারা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তারা বলছিল, শুনছি নাকি যে যিশুকে সকলে ক্রুশে দিয়েছে, সেই যিশু নাকি মৃত্যুকে জয় করে উঠেছে। শোনা যাচ্ছে নাকি তার শিষ্যরা কয়েকজন দেখেছে, কয়েকজন মহিলা তারা সুগন্ধি দ্রব্য লাগাতে গিয়েছিল শরীরের উপরেতে, আর তারা দেখেছে যিশুর দেহ নেই, যিশু উঠে গেছে। এটা তারা শুনতে পেয়েছে। প্রতিবেলা হয়তো তখন প্রতিবেলা 10টা বা 11টা বাজে। সেই সময়তে তাদের যিশু উঠেছেন প্রায় 4টে নাগাদ ভোরবেলা, আর তারপরে 10টা বেজে 6 ঘন্টার মধ্যে অনেকের কাছে সংবাদ পৌঁছে গেছে। আর এই দুইজন ব্যক্তি তারা বলতে বলতে যাচ্ছে, আর সেই সময়তে যিশু তাদের মধ্যবর্তী হলেন তৃতীয় ব্যক্তি হিসাবে। তারা কথা বলছে আর যিশু তাদের পাশে পাশে হেঁটে যাচ্ছে। তারা ভাবছে যে এই ব্যক্তি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমরা দুজন কথা বলছি, আর যিশু তাদের সঙ্গে বলছে যে তোমরা যে আলোচনা করছো সেই ব্যক্তি সম্বন্ধে তোমরা কি জানো সত্যি? ভাই বোন, আর তারপরে যিশু তাদের সঙ্গে কথোপকথন শুরু করলেন এবং শাস্ত্রাংশ যদি আপনি পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন যে যিশু নিজেকে প্রকাশ করলেন। তিনি প্রকাশ করলেন এবং তিনি প্রমাণ দিলেন যে তিনি সেই পুনরুত্থিত যিশু, যার বিষয়তে তারা আলোচনা করছিল, সেই যিশু তাদের সঙ্গে সঙ্গে হাঁটছিলেন। ভাই বোন, আসুন আমরা যখন খ্রিস্টের বিষয়টা আলোচনা করি, আমরা যখন যিশুকে নিয়ে আমরা যখন তর্জমা করি, তখন যিশু আমাদের মধ্যে উপস্থিত থাকেন।
কেননা ঈশ্বরের বাক্য বলছে যেখানে 2 কি 3 জন তার নামে একত্রিত হয় সেখানে তিনি তাদের মধ্যে উপস্থিত থাকেন। হালেলুয়া। আর আজকে প্রভু যীশু খ্রিস্টের বিষয়কে যখন আমরা আলোচনা করছি আমরা বিশ্বাস করি যে সেদিনকে যেমন 2 জন শিষ্যের সঙ্গে যীশু দেখা দিয়েছিলেন আজকে যীশু আমাদের মধ্যবর্তী রয়েছে। হালেলুয়া। তার উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি যে তিনি পুনরুত্থিত যীশু। হালেলুয়া। আর শেষ নয়, পঞ্চম ঘটনা পিতরের সাথে যীশু তিনি বললেন কি লুকটা 24 অধ্যায় 34 পদ, লুক 24-34। এবং সিমনকে দেখা দিয়েছে পরে সেই 2 জন তাদের ঘটনার বিষয় এবং রুটি ভাঙিবার সময়ে তাহারা কি প্রকারে তাহাকে চিনিতে পারিয়াছিলেন এই সকল বৃত্তান্ত বললেন। তাহারা পরস্পর এই সকল ঘটনাকে করিতেছেন। ইতিমধ্যে তিনি আপনি তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হোক। ইহাতে তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন আত্মা দেখিতেছি। তিনি তাহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেনই হইতেছে? আমার হাত আমার পা দেখো, এ আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থিমাংস নাই। ইহা বলিয়া তিনি তাহাদিগকে হাত ও পা দেখাইলেন। তখনও তাহারা আনন্দ পর্যন্ত অবিশ্বাস করিতেছিলেন এবং আশ্চর্য জ্ঞান করিতেছিলেন। তাই তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? তখন তাহারা তাহাকে একখানি ভাজা মাছ দিলেন। তিনি তাহা লইয়া তাহাদের সাক্ষাতে ভোজন করিলেন। হালেলুয়া। প্রিয় ভাইরা, এখানে পঞ্চম ঘটনায় আমরা দেখি যে যীশু সিমন পিতরকে দেখা দিলেন এবং 2 জন পিতরকে বলেছেন যে কিভাবে তারা যীশুকে চিনতে পারলেন সেই বিষয়টা তারা বর্ণনা করছে। আর তখন যীশু তাদের মধ্যবর্তী হয়েছেন, ওকে। এবং তারপরে যীশু চিহ্ন হিসাবে বলেছেন, তোমাদের কাছে কিছু আছে? আর তখন একটা মাছ দিয়ে তিনি সেখানে তাদেরকে যখন দিচ্ছে তখন তাদের মনে পড়ছে যে এই সেই যীশু যিনি 5000 লোককে 5টা রুটি আর 2টো মাছ দিয়ে পরিতৃপ্ত করেছিলেন। যিশুর কথা তাদের মনে পড়ল। প্রিয় ভাই বোন, সুতরাং যিশু মৃত্যু থেকে উত্থাপিত হয়েছে পঞ্চম ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। আর ষষ্ঠ ঘটনা শেষ, 10 জন শিষ্যের সাথে যিশু কথা বললেন। যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 19-25 পদ। আর সেখানে বলছে যে যিশু যখন 10 জন শিষ্য সেখানে উপস্থিত ছিল, যিশু তাদের মধ্যবর্তী হলেন। সেইদিন সপ্তাহের প্রথম সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানে তার সকল দুর্নীতিগণের ভয়ে মুক্ত ছিল। এমন সময় যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার 2 হস্ত কুক্ষিতে দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে বলিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। আমেন। ওকে, যারা আমরা দেখতে পাচ্ছি এখানে যে 10 জন শিষ্যের মাঝে যিশু উপস্থিত হয়েছিলেন পুনরুত্থানে। अरे हम लोग प्रभु का वचन से देख रहा है कि प्रभु यीशु ने कुछ घटना के द्वारा अपने आपको ये प्रकट किया कि प्रभु यीशु में परमेश्वर था। जो पहली जो घटना था, प्रभु यीशु मसीह जो कब्र में था उसको डाला गया था, वो कब्र से प्रभु यीशु मसीह जी उठा। दूसरा जो घटना था उसमें हम लोग देख रहे हैं कि प्रभु यीशु मसीह उठा है और कुछ औरत तो उधर था। प्रभु यीशु मसीह का जो शरीर था वो शरीर को ठीक रखने के लिए कुछ चीज था, वो लगाने के लिए उन लोग उधर था। और प्रभु यीशु मसीह उन लोगों को बीच में आकर दिखाया कि उन्होंने मृत्यु से जी उठा।
तृतीय जो घटना था उसमें हम लोग देख रहे हैं कि प्रभु यीशु मसीह उन लोग के बीच में जाकर बोला है तुम लोग का जीवन में आशीष मैं दे रहा हूं। ओके, जो घटना था, दो आदमी दो चेला प्रभु यीशु मसीह का बारे में बात कर रहा था कि प्रभु यीशु मसीह सुना है कि मृत्यु से जी उठा। उन लोग बोल रहा था एक दूसरे के साथ। जब उन लोग बोल रहा था प्रभु यीशु मसीह उन लोगों के बीच में गया, अब जाकर अपने आप को प्रकट किया, प्रकाश किया कि मैं वो चिंता खुदा परमेश्वर प्रभु यीशु मसीह हूँ। तुम लोग जिसके बारे में बातचीत कर रहे हो, मैं मृत्यु से जी उठा। प्रभु यीशु मसीह वो दोनों आदमी के बीच में आ गया। उसके बाद पीटर, पतरस, उनके पास भी प्रभु यीशु मसीह अपने आप को प्रकट किया। जो लोग प्रभु यीशु मसीह से साक्षात किया, दो आदमी, उन लोग पीटर के पास, पतरस के पास आकर बोला कि हम लोग के पास प्रभु यीशु ने कैसे वो अपने आप को दिखाया, ये भी वो लोग विश्वास किया। और जो अंतिम जो घटना था कि प्रभु यीशु मसीह का चेला लोग 10, उसको 12 चेला था, उनमें से 10 चेला इकट्ठा हुआ था एक घर में। प्रभु यीशु मसीह उनके बीच में आया, हम लोग को बोला तुम लोग के जीवन में आशीष हो। और प्रभु यीशु मसीह अपने आप को दिखाया कि उन्होंने मृत्यु से जी उठा, जैसा वो मृत्यु के पहले कहा था। 3 बार उन्होंने बोला था कि उन्होंने मृत्यु से उठेगा। আমরা দেখলাম যে ছোট ঘটনার মধ্যে দিয়ে যে প্রভু যিশু তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। প্রিয় ভাই বোন, আসুন আজকে আপনি আমি তারা কিন্তু কেউ যিশুর কবরের কাছে আমরা যাইনি। आज हम लोग जो बैठे हैं, हम लोग प्रभु यीशु मसीह का कब्र में हम लोग नहीं गए हैं, मगर वचन में स्पष्ट रीति से लिखा है कि धन्य सो व्यक्ति जो नहीं देखकर विश्वास करता है। প্রভুর বাক্যে লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে না দেখিয়া বিশ্বাস করে। धन्य वो व्यक्ति जो नहीं देखकर भी प्रभु यीशु मसीह में विश्वास करता है। आप और मैं वो धन्य व्यक्ति, क्योंकि हम लोग प्रभु यीशु मसीह का कब्र में जाकर नहीं देखा, मगर हम लोग विश्वास कर रहे हैं कि वो जो वचन में लिखा है वो वचन के अनुसार हम लोग विश्वास कर रहे हैं कि प्रभु यीशु मसीह खुद ही जिंदा हुआ था, वो जिंदा परमेश्वर। আসুন আমরা সেই প্রভু যিশু খ্রিস্টের উপরে আমরা ভরসা রাখি, সেই প্রভু যিশুতে বিশ্বাস করি। आइए हम लोग प्रभु यीशु मसीह में हम लोग विश्वास करें, क्योंकि मरण मृत्यु आने वाला है। आज नहीं तो कल हम लोग तो मरेगा, मगर अगर हम लोग प्रभु यीशु मसीह में विश्वास करेगा तब हम लोग मरने का बाद भी हम लोग जी उठेगा। प्रभु यीशु ख्रिस्टকে যদি আমরা বিশ্বাস করি, আমরা মৃত্যুর পরেও আমরা উত্থাপিত হব, আমরা জীবিত হব। হালেলুয়া! আপনি ধন্যবাদ দিই সেই পুনরুত্থিত যিশুর দিনকে আজকে আমরা উদযাপন করতে এসেছি। এটা হচ্ছে আশীর্বাদের দিন। প্রিয় ভাই, আসুন প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রকৃতপক্ষে উত্থাপিত হয়েছেন। যদি তিনি উত্থাপিত না হতেন, তিনি করিন্থীয় পত্র তার 1 করিন্থীয় 15 অধ্যায়ে তিনি বলছেন যে পরজাতীয়রা যেমন জীবন যাপন করে, তারা মনে করে যে আজকের দিনে আমি বেঁচে আছি, আজকে খেয়ে দিয়ে বেঁচে থাকি, কেন আমি জানি না কালকে আমি বেঁচে থাকবো কিনা। এপিকুরিয়ান থিওরি তারা বলছে ইট ড্রিঙ্ক এন্ড বি ম্যারিড বিকজ ইউ ডোন্ট নো টুমরো ইউ আর গোইং টু ডাই। আমরা কিন্তু সেই এপিকুরিয়ান থিওরির মতো তা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে আমাদের দেহ একদিন পুনরুত্থিত হবে, আমরা উত্থাপিত হব এবং খ্রিস্টের জন্য দুঃখ হোক। খেয়ে দিয়ে আজকের দিন বেঁচে গেলাম, কালকে জানি না, না, আমরা জানি কালকের দিন প্রভু যদি তিনি আমাদের দেন, প্রভুতেই আমরা জীবন যাপন করব। তারপরে দিন প্রভুতে আমরা জীবন যাপন করব। এরকম করতে করতে প্রভু যিশুর আগমন পর্যন্ত আমরা যদি বেঁচে থাকি,
তাহলে আমরা অপেক্ষা করতে থাকবো, কেননা তিনি বলেছেন আমাদের মর্তদেহকে তিনি উত্থাপিত করবেন। হালেলুয়া! তাই খ্রিস্ট বিশ্বাসীরা আমরা মৃত্যুকে দেখে ভয় পাবো না, কিন্তু আমরা জানবো যে মৃত্যুর মধ্যে দিয়ে আমরা জীবনে পদার্পণ করবো, কেননা মৃত্যুর দরজা যে আমরা পার হবো, আমরা অনন্ত জীবনের মধ্যে প্রবেশ করবো। হালেলুয়া! তাই আসুন যিশুর মধ্যে দিয়ে আমরা সেই প্রত্যাশা, এই পুনরুত্থান থেকে আমরা গ্রহণ করি। হালেলুয়া! আমরা ওই কবিতা গান করি, যাব যাব স্বর্গে যাব, পেয়ে যিশুর পরিত্রাণ, আজ মহা পরিত্রাণ। ভাই, আজ মহা পরিত্রাণ। হালেলুয়া!